হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন ঘোষ নেটবিজ সিস্টেম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে গত মাসে আমরা একটা ট্রেনিং সিরিজ স্টার্ট করেছি, যার মাধ্যমে প্রতিটি এপিসোডে আমরা একটি করে টিপ বা ট্রিক শেয়ার করছি। গত 4টি সপ্তাহে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সংক্রান্ত 4টি একক টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজ করব পঞ্চম টিপ বা সূত্র। আজ আমি যে টিপ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, মাত্র 1 মাস আপনারা সেটি ফলো করুন, রেজাল্ট আপনি পাবেনই, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি আমি প্রথমেই আপনাকে দিয়ে রাখছি। আমরা সরাসরি আজকে ট্রেনিংয়ে চলে আসছি। তার আগে বলবো, যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন বা বিন্দুমাত্র আগ্রহ আছে এই ব্যবসায়, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতি সপ্তাহে আমরা একটি না একটি ট্রেনিং বা টিপ শেয়ার করছি এই চ্যানেলের মাধ্যমে, যেগুলি আপনার ব্যবসা বাড়াতে প্রভূত সাহায্য করবে। চলুন শুরু করি আজকের বিষয়ে। আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় জয়েন করি, আমাদের যারা স্পন্সর, তারা সবার আগে জোর দেন রিক্রুটমেন্টের ওপর। তারা আমাদের শেখান কিভাবে অন্য মানুষদের এই ব্যবসায় আনতে হবে, কিভাবে টিম বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুব কম স্পন্সর অর্থাৎ আপলাইন আছেন যারা আমাদের শুরুতেই প্রোডাক্ট শেয়ারিং এর ওপর জোর দেন। আমাদের ব্যবসা কিন্তু নির্ভর করে কোম্পানির কত প্রোডাক্টস বিক্রি হবে তার উপরে। সে বিক্রি আপনার নিজের মাধ্যমে হতে পারে অথবা টোটাল টিমের মাধ্যমে হতে পারে। একথা আমরা সবাই বুঝি, জানি, অথচ কাজের সময় দেখুন সেই রিক্রুটমেন্টের পিছনেই পড়ে যায়। এছাড়াও যখন কোনো নতুন কেউ এই ব্যবসায় জয়েন করে, তার পক্ষে প্রোডাক্ট শেয়ার করা বা সেল করা তুলনামূলকভাবে সোজা রিক্রুটমেন্ট করাচ্ছে। সেই সহজ কাজটা বাদ দিয়ে তাকে আমরা কঠিন কাজটা করতে বলি। তার ফলে যখন সে একটা বা দুটো চেষ্টায় বিফল হয়ে যায়, সে বিমর্ষ হয়ে পড়ে এবং কত সময় আপনারা দেখে থাকবেন এই একবার বা দুবার বিফল হয়ে সে বসেই পড়ে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি প্রোডাক্ট শেয়ার করবেন, কি পদ্ধতি ব্যবহার করলে আপনি অতি সহজে এই কাজটা করতে পারবেন, এবং শুধু আপনি না, আপনার টিমও তা ফলো করতে পারবে। সবাই প্রস্তুত তো? ওকে, তাহলে আমি শুরু করছি। 4টে পদ্ধতির কথা আমি বলবো। এই 4টেই সহজ পদ্ধতি, যে কেউ ফলো করতে পারেন। এই কাজগুলো আপনি টানা 30 ডেজ করবেন উইদাউট এনি ব্রেক। মানে 4টি পদ্ধতির কোনো না কোনো একটি আপনাকে রোজ করতে হবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য থাকবে প্রতিদিন অন্তত একজনের সাথে প্রোডাক্ট শেয়ার করা। ইয়েস, এভরি ডে 30 ডেজ এটা আপনাকে করে যেতে হবে। প্রথম পদ্ধতি হলো শেয়ারিং প্রোডাক্টস স্যাম্পল। নিজের পরিচিত মহলে বলুন আপনি একটি কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন, সেই কোম্পানির প্রোডাক্টের একটি স্যাম্পল আপনি তাকে দিতে চান। ফ্রিতে দিচ্ছেন, কেউ না করবে না। যদি আপনার কোম্পানির কোনো ছোট স্যাম্পল প্রোডাক্ট থাকে যার দাম কম, তাহলে তো অতি উত্তম। যত বেশি বেশি করে পারবেন মানুষকে স্যাম্পল দিন। কিছুটা খরচ হবে আপনার, কিন্তু বিশ্বাস করুন অনেক বেশি ব্যবসা আপনার এখান থেকে উঠে আসবে। আর যদি ছোট স্যাম্পল না থাকে, তাহলেও সিলেক্টিভ মানুষজনকে একটা করে প্রোডাক্ট দিন, স্যাম্পল হিসাবে দিন। কিছুদিন পর তাদেরকে ফলো আপ করুন। জানতে চান প্রোডাক্টটা কতটা এফেক্টিভ, কতটা ভালো লেগেছে, দেখুন আপনি কতগুলো অর্ডার পাচ্ছেন। এই পদ্ধতি একটি আদর্শ ব্যবসায়িক প্রথা। রেজাল্ট আসতে আপনার বাধ্য। খরচ নিয়ে একদম ভাববেন না, আপনি এটিকে প্রয়োগ করে দেখুন। দ্বিতীয় পদ্ধতি হলো প্রোডাক্ট পার্টি। বাড়িতে, ক্লাবে, কমিউনিটি হলে, যেখানে খুশি সেখানে আপনার সুবিধা মতো একটা প্রোডাক্ট পার্টি অ্যারেঞ্জ করুন। পরিচিত মানুষদের ইনভাইট করুন। আগেই বলে দিন এটা আমার বিজনেস শুরু, তাই আপনাদেরকে ডাকছি, কোনো অব্লিগেশন নেই। আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, আপনার প্রোডাক্ট নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তারা যেন ফ্রি মনে চলে আসে। চাইলে আপনি তাদের গিফটের অপশনও রাখতে পারেন। আজকের পরিস্থিতি যেহেতু করোনাজনিত কারণে একটু টালমাটাল, সে কারণে আপনি এই ধরনের প্রোডাক্ট অ্যাওয়ারনেস কল জুম কলের মাধ্যমেও করতে পারেন। আপনার সিনিয়র আপলাইনের সাহায্য নিয়ে এই জাতীয় প্রোগ্রাম করুন। একটা দুটো প্রোগ্রাম করে আমাকে জানান, আমি নিশ্চিত অনেক কাস্টমার আপনার তৈরি হয়ে যাবে। এরপর আসি তৃতীয় পদ্ধতির কথায়। খুব কম মানুষই এই পদ্ধতি এখন অবধি ব্যবহার করছেন।
পৃথিবীর যাবতীয় দ্রব্য সামগ্রী আজ ওয়েবসাইটের মাধ্যমে সেল হচ্ছে। আপনাদের কারোর দ্বিমত আছে? নিশ্চয়ই নেই। তাহলে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমরা কেন নিজস্ব ওয়েবসাইট বানিয়ে তার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবো না? আপনিও পারবেন, আপনারা সবাই পারবেন। যারা ভাবছেন এইসব ওয়েবসাইট বানানো খুব কঠিন ব্যাপার, তাদের আমি আশ্বস্ত করতে চাইবো এটা মোটেও কঠিন নয়। তবু একান্ত নিজে না পারলে কারোর সাহায্য নিন, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করার যে চিন্তা, সেটাকে অবশ্যই মাথার মধ্যে বসিয়ে ফেলুন। এই বিষয়টি নিয়ে আলোচনা এখানে আমি বিস্তারিত যাচ্ছি না। যাদের আগ্রহ আছে তারা আমাকে 7278991001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানান। যদি দেখি অনেকের এই বিষয়তে উৎসাহ আছে, তাহলে আমি একটি জুম মিটিং করতে পারি। অন্তত 20 জন যদি উৎসাহ নেন, 20 জন যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলেন যে হ্যাঁ আমরা এই বিষয়ে জানতে চাই যে কি করে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করা যায়, তাহলে আমি অদূর ভবিষ্যতে একটা লাইভ ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করব। এরপর আসছি চতুর্থ পদ্ধতির কথায়। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন। যদি সোশ্যাল মিডিয়াকে প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে আপনার সেলিং অনেক গুণে বেড়ে যাবে। তবে সোশ্যাল মিডিয়াকে যেরকম ভাবে খুশি ব্যবহার করলে কিন্তু হবে না। এই মাধ্যমকে ব্যবহার করে যেমন প্রোডাক্ট সেল করা যায়, তেমনই রিক্রুটমেন্টও করে ফেলা যায়। কিভাবে প্রপারলি সেটা করা যায় সেই সংক্রান্ত একটা খুব আধুনিক রুল আছে, যাকে বলা হয় 10-6-2 রুল। মূলত ফেসবুকের জন্য এটা প্রযোজ্য। এই রুলের ওপর বেস করে আমরা একটা ভিডিও ইতিমধ্যে পাবলিশ করেছি আমাদের চ্যানেলে। এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি আমি দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর দেখে নিতে পারবেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে পদ্ধতিগুলো ব্যবহার করার মধ্যে দিয়ে আপনার প্রোডাক্ট সেল তো বাড়বেই, তার সাথে সাথে এই যে কনজিউমার তৈরি হলো আপনার, তাদের মধ্যে থেকেও দেখবেন আগামী দিনে অনেকে আপনার টিমে জয়েন করছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অনুরোধ করবো একটা লাইক দেবেন, আর কমেন্ট বক্সে প্লিজ লিখবেন আপনার মতামত। এর মাধ্যমে আমি আপনাদের চিন্তা ভাবনা বা প্রশ্নগুলো তো জানতে পারবোই, তাছাড়াও আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করবে এরকম আরও ভিডিও বানাতে। যদি মনে হয় এই ভিডিওটি অন্য অনেককে এবং সামগ্রিকভাবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে হেল্প করবে, তাহলে একটু শেয়ারও করে দেবেন ভিডিওটি। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।